ইন্ডাস্ট্রি একাডেমিয়া মিট কর্মশালার সূচনা হল ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি বায়োটেকনোলজির ছাত্রছাত্রীদের হাতে কলমে শিক্ষার প্রসার ঘটাতে ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার সূচনা করা হল ইন্ডাস্ট্রি একাডেমিয়া মিট। দুদিনব্যাপী এই কর্মশালার আনুষ্ঠানিক সূচনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুরের উপাচার্য ডক্টর সুব্রত কুমার দে, ডক্টর রঞ্জন চক্রবর্তী, অধ্যাপক ডক্টর নিমাই চন্দ্র সাহা, অধ্যাপক উদয় বন্দ্যোপাধ্যায়, ডক্টর প্রাচী আগরওয়াল সহ বিশিষ্টজনেরা। ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুব্রত কুমার দে জানান, পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের বাস্তব অভিজ্ঞতা দেওয়া এই কর্মশালার প্রধান উদ্দেশ্য। ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে যোগাযোগের মাধ্যমে ছাত্ররা হাতে কলমে শিক্ষার দক্ষতা অর্জন করবে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনকে সুরক্ষিত করবে। বায়োটেকনোলজিতে আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিয়া মিট যেটা হচ্ছে, সেটা আমাদের যেটা বায়োটেকনোলজি যে কোর্স যেগুলো আছে আর কি, এখন তো আমরা নতুন এডুকেশন পলিসিতে 4 ইয়ার্স কোর্স করেছি, 4 বছরের কোর্স। এবং এইটা বায়োটেকনোলজি, আপনারা নাম শুনে বুঝতে পারছেন যে একটা টেকনোলজি এখানে অ্যাটাচড আছে। এখন এই স্টুডেন্টরা যখন 4 বছরের কোর্স পাশ করবে, তারপরে যখন আপনার এমএসসি পাশ করবে, তারপরে ওরা যাতে ইন্ডাস্ট্রিতে চাকরি পায়, কোনো একটা বায়োটেক ইন্ডাস্ট্রিতে যাতে চাকরি পায়, তার জন্য ওদেরকে না ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি বা ইন্ডাস্ট্রি সেইভাবে ট্রেনিং দিতে হবে। তারপরে আমাদের যেটা কারিকুলাম সিলেবাস আছে সেইভাবে তৈরি করতে হবে। এখন এইখানে আজকে যারা 2 দিনের যেটা সেমিনার হবে, সেটাতে কারা এসছেন, যারা বিভিন্ন ফার্মা ইন্ডাস্ট্রি, আরও বায়োটেক ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির লোকরা আজকে এসছেন। তো ইন্ডাস্ট্রির লোকরা এসে আমাদেরকে বলবেন যে কি ধরনের প্রিপারেশন প্রয়োজন, যার জন্য ওরা একটা ইন্ডাস্ট্রিতে চাকরি পেতে পারে। তাতে যেটা হবে, এই সেমিনারের ফলে যেটা হবে, যে আমাদের স্টুডেন্টদেরকে অনেকটা ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি করা যাবে। প্লাস এই যে ইন্ডাস্ট্রির লোকরা যারা এসছেন, ওদের যেগুলো ইন্ডাস্ট্রি আছে, ধরুন ফার্মা ইন্ডাস্ট্রি আছে, কেডিলার থেকে এসছে, আরও অনেকগুলো ইন্ডাস্ট্রি থেকে এসছেন, সেখানে গিয়ে ওরা একটা ইন্টার্নশিপের করার স্কোপ পাবে। এবং ইন্টার্নশিপ করার পরে ওদের যেটা সুবিধা হবে, ওইখানে একটা চাকরি পাওয়ারও সুযোগ এসে যাবে। তার ফলে যেটা হচ্ছে যে এই যে আমাদের একটা স্টুডেন্ট পাওয়ার, এতজন স্টুডেন্ট ডিগ্রি পাচ্ছে, এই ডিগ্রি পাওয়ার ফলে তাহলে তো আর ওয়েস্টেজ হবে না। ওরা যদি চাকরি পায়, সেটা আমাদের দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট, তাই না? একটা স্টুডেন্টকে আমরা যদি প্রপারলি তৈরি করে দিতে পারি, তৈরি করে দিলে যেটা সুবিধা হবে, যে সেই ছেলেটা একটা চাকরি পেয়ে গেল, আজকে তার পড়াশোনাটা সাকসেসফুল হলো, যে আমি পড়াশোনাটা করেছি, সেই পড়াশোনা করে আমার কাজে লাগলো, চাকরি পেলো। এই জন্য ইন্ডাস্ট্রির লোকদেরকে নিয়ে আসা হয়েছে এখানে, যে ইন্ডাস্ট্রি কী ধরনের প্রিপারেশন চায়। ওরা আজকে 2 দিনের কনফারেন্সে ওনারা বলবেন যে এই ধরনের ট্রেনিং দরকার, এই ধরনের সিলেবাস বা কারিকুলাম দরকার, সেগুলো আমরা ইনকর্পোরেট করব। প্লাস ওনাদের ইন্ডাস্ট্রিতে আমরা আমাদের ছাত্রদেরকে পাঠাবো, যাতে ওখানে একটা ইন্টার্নশিপ করতে পারে, ওখানে ট্রেনিং নিতে পারে, এবং ভবিষ্যতে যদি কোনো এমপ্লয়মেন্ট হয়, এবং এমপ্লয়মেন্টে ওরা একটা অপরচুনিটি পাবে আমাদের স্টুডেন্টরা। এইখানে মেনলি স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়েরই ছাত্রছাত্রী আছে। আমাদের এইখানে তো অনেক স্টুডেন্ট আছে, লাইফ সায়েন্স, তারপরে লাইফ সায়েন্স রিলেটেড আরও যেগুলো সাবজেক্ট আছে, ফুড অ্যান্ড নিউট্রিশন, এগুলো সব কিছুরই স্টুডেন্টরা আছে। কারণ লাইফ সায়েন্সের আমাদের প্রচুর স্টুডেন্ট আছে, মেনলি এই স্টুডেন্টরাই আছে, এবং রিসার্চ স্কলাররা আছে। আমরা ধরুন, আমাদের তো ছেলে তো আছে, অনেক ছেলে, মানে মোর দেন 200 to 500 স্টুডেন্টস আছে এক একটা ইয়েতে, ডিপার্টমেন্ট। তো এইসব ডিপার্টমেন্টের আমরা সবাইকে ইন্টার্নশিপের অপরচুনিটি করে দিচ্ছি, এবং সবাইকে করার জন্য ইন্ডাস্ট্রির লোকদেরকে আনা হয়েছে। এখন কাউকে তো আমি বাদ রাখতে পারবো না, আমি সব স্টুডেন্টকে দিতে হবে অপরচুনিটি, তাই না? সবাই তো পড়াশোনা করছে, আমাকে যদি 100টা স্টুডেন্ট হয়, 100টা স্টুডেন্টকেই ব্যবস্থা করে দিতে হবে বিভিন্ন সময় আর কি। একই সময় তো আর সবাইকে করা যাবে না, বিভিন্ন সময় আমরা করে দেবো। তো সুতরাং এটা ইন্ডাস্ট্রিতে খুব স্টুডেন্টরা বেনিফিটেড হবে, এবং ওরা চাকরির অপরচুনিটিটা অনেক বেড়ে যাবে, যে কোনো জায়গায় চাকরি বাকরি করতে পারবে, সেটার জন্যই করা এটা।